কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? বাংলা গদ্যের এই লাইনটা আমার খুব প্রিয়। প্রথমে আমি বলে রাখছি, এই ভিডিওটা সবার জন্য, কিন্তু সবাই এই ভিডিও দেখে আসলে খুশি হবে কিনা বা সবাইকে আমি সন্তুষ্ট করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, এবং আমি শিওর এই ভিডিওতে সবাই একমত হবে না। গতকালকে লিভারপুলের মাঠে আমরা যেভাবে হারছি, যার জন্য হারছি বা যে কারণে হারছি, এই পয়েন্টগুলো নিয়ে কথা বলার আগে আমি একটু পাস্টে যেতে চাই। আমার যতদূর মনে পড়ে, ক্রিস্টিয়ানো একটা ম্যাচে কিছু বল মিস করছিল, বল লুজ করছিল, গ্যালারি থেকে তার উদ্দেশ্যে যেভাবে বু দেওয়া হয়েছিল, সেই ম্যাচে ক্রিস্টিয়ানো পরে বক্সের বাইরে থেকে গোল করে, সম্ভবত হেডেও গোল করে, আমার সঠিক মনে নাই যে জোড়া গোল করছিল নাকি হেড ট্রিক করছিল, বাট সে যেভাবে কামব্যাক করে এরপর গ্যালারির দর্শকদের উদ্দেশ্য করে দেখাইছিল যে তাকে এবার অ্যাপ্রিসিয়েশন করো, এবং দর্শকরা কিন্তু তাই করছিল। শুধু ক্রিস্টিয়ানো না, আমি যদি ক্যাসিয়াসে যাই, রামোসে যাই, মার্সেলো, রিয়াল মাদ্রিদের এমন অনেক বড় লেজেন্ড আছে যারা নিজেদের দর্শকদের কাছ থেকে বু পাইছে, সমর্থকরা তাদের বু দিছে। আমি জাস্ট বেনজেমার কথা বলি, বেনজেমাকে একটা লম্বা টাইমে বলা হয়েছে কেন তাকে একাদশে রাখা হয়, কেন তাকে দল থেকে বাদ দেওয়া হয় না, সে ফ্রেঞ্চ কোটায় খেলে। এখন আমি প্রেজেন্টে আসি। গতকালকে এমবাপ্পের যে পারফরমেন্স, এমবাপ্পে যেভাবে খেলছে বা এই সিজনে এমবাপ্পে যেভাবে খেলতেছে, এখানে আমি তিনটা ক্যাটাগরির লোককে ভাগ করব। যারা ফার্স্ট ক্যাটাগরিতে আছে তারা হচ্ছে এমবাপ্পে হ্যাজার্ড, এমবাপ্পে ফিনিশড, এমবাপ্পেকে পিএসজিতে পাঠিয়ে দেওয়া হোক, এমবাপ্পে বাতিল মাল, এমবাপ্পে কখনোই কামব্যাক করবে না, ব্লা ব্লা ব্লা। সেকেন্ডে যারা আছে তাদের মতে এমবাপ্পেকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হোক বা প্রিন্স ট্রিটমেন্ট দেওয়া হোক, এমবাপ্পেকে কিছু বলা যাবে না। এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদ 7 বছর ওয়েট করছে। এমবাপ্পেকে সময় দিন, অনেক সময় দিন, যার কোনো সীমা নেই, যার কোনো শেষ নেই, কিন্তু এমবাপ্পেকে আপনি কিচ্ছু বলতে পারবেন না, সে সব কিছুর ঊর্ধ্বে। আর থার্ড ক্যাটাগরিতে যারা আছে, সম্ভবত আমিও এই ক্যাটাগরিতে পড়ি, যারা ভাবে এমবাপ্পে ফিনিশ না, এমবাপ্পে হ্যাজারও হবে না, এমবাপ্পে অবশ্যই কামব্যাক করবে। এর সাথে আমি এটাও মানি তার যৌক্তিক সমালোচনা করা উচিত। একটা লোকের পজিশন সেন্স ঠিক নাই, তার ফিনিশিং ঠিক নাই, তার পাসিং ঠিক নাই, তার বল কন্ট্রোল নাই, মানে এমবাপ্পের এই মুহূর্তে আসলে কি আছে আমি জানি না। গতকালকের ম্যাচে নুনেস প্রথম যে অ্যাটাকটা দিছিল, যে অ্যাটাক থেকে জাস্ট রাউল আসেনসিও আমাদের বাঁচাই দিছিল, সেইটাও কিন্তু বল লুজ করছিল এমবাপ্পে, সেখান থেকে নুনেস বল পাইলো এবং লাস্ট মোমেন্টে রাউল আসেনসিও আমাদের বাঁচাই দিল। এর বাইরে এমবাপ্পে মানে দাঁড়ায় পাস দিছে সেটা লিভারপুলের প্লেয়ারের কাছে, মানে সে যতগুলো বল লুজ করছে, ভুল পাস দিছে। ব্র্যাডলি পটেনশিয়াল, এটা আমি মানি, ব্র্যাডলির খেলা আমি পিএলে দেখি, কারণ যেহেতু আমি ফ্যান্টাসি খেলি আমি জানি সে কতটুকু পটেনশিয়াল। বাট ব্র্যাডলির মতো একটা কিড এমবাপ্পেকে এতবার হারাইছে, মিডফিল্ড থেকে ব্র্যাডলি এমবাপ্পেকে পেসে হারায় তাকে ট্যাকেল দিছে, এবং সেই ট্যাকেলটা মারাত্মক দৃষ্টিনন্দন ছিল। মানে আমার কথা হচ্ছে এমবাপ্পে ব্র্যাডলির সাথে পারতেছে না, এমবাপ্পে ভুল পাস দিতেছে, এমবাপ্পের পজিশন সেন্স ঠিক নাই। সে যে প্ল্যান্টি মিস করলো, প্ল্যান্টি মিস অবশ্যই খেলার অংশ, কিন্তু সে যে মিসটা করছে সেটা দেখে মনে হয়েছে তার নিজের উপরে কোনো কনফিডেন্স নাই, তার মেন্টালিটি ঠিক নাই, সে প্রচণ্ড নার্ভাস। সে যে শটটা করছে আগেই বোঝা গেছে রাইটে মারবে, এবং সেটাই কিন্তু হয়েছে, প্রেডিক্টেবল যাকে বলে। আমার কথা হচ্ছে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যে লোক ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাট্রিক করলো, যে লোক 2018 বিশ্বকাপে সম্ভবত তার 18 বছর সামথিং ছিল বা 17 বছরের মতো ছিল, আমার ঠিক মনে নেই, সে ওয়ার্ল্ড কাপের মতো গ্রেটেস্ট মঞ্চে একা কাঁপায় দিছিল, সেই লোক এতটা বাজে কিভাবে খেলে? আমি মানি তাকে সময় দিতে হবে, আমি নিজেও বলি তাকে সময় দিন, সে অবশ্যই কামব্যাক করবে। এল ক্লাসিকোতে যে ফার্স্ট হাফে সে যে অফসাইডের ট্র্যাপে পড়ছে, সম্ভবত 8 বার পড়ছিল জাস্ট 45 মিনিটের মধ্যে। একটা লোক একটা জায়গায় দাঁড়ায় থাকে, বল আসলে ভুল পাস দেয়, কোনো কেমিস্ট্রি নাই, পজিশন সেন্স নাই, বল সে যেভাবে লুজ করে, এমবাপ্পেকে নিয়ে আসলে আপনি কি বলবেন? তার কি মেন্টালিটিতে সমস্যা হইতেছে? সে প্রচণ্ড নার্ভাস ভাই, এবং এই জিনিসটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। এমবাপ্পে কেন পারতেছে না? একটা কথা উঠে যে সে লেফটে খেলতে পারতেছে না, এটার জন্য ভিনিসিয়াস দায়ী, এটার জন্য সে তার সেরাটা দিতে পারতেছে না। ভাই এটা রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ বাদ দিলাম, ওয়ার্ল্ডে লেফট উইংয়ে ভিনিসিয়াসকে সরানোর মতো একটা প্লেয়ার আপনি দেখাতে পারবেন না। এমবাপ্পে এই পজিশনে খেলে ওয়ার্ল্ড কাপ জিতছে, ওকে মানলাম, কিন্তু সেটা রিয়াল মাদ্রিদের লেগেসি না, সেইটা তার নিজের লেগেসি, সেটা তার ন্যাশনাল টিমের লেগেসি। রিয়াল মাদ্রিদে আপনি যদি আপনার প্রিয় পজিশন চান, আপনাকে আগে সেটা প্রুভ করে দেখাইতে হবে।
গতকালকে কিন্তু সে ওই চান্সটা পাইছিল। ইভেন আগের কিছু ম্যাচেও তাকে সেন্টারে খেলানোর পরেও সে অনেকবার লেফটে চলে গেছে, বাট কাজের কাজ কিন্তু কিচ্ছু হয় নাই। সে সম্ভবত 9টা গোল করছে, এর মধ্যে অর্ধেক আছে স্পট কিক থেকে, এর বাইরে ভিনিসিয়াসের একদম খাওয়াই দিছে এরকম গোল। এমবাপ্পের কাছ থেকে আসলে তো এটা মাদ্রিদিস্তারা চায় নাই। আচ্ছা, এই যে কয়েকটা ম্যাচ হইলো, এখানে এমবাপ্পেকে আসলে কখন মাঠ থেকে উঠানো হয়েছে এটা একটু দেখে নিয়েন। ইভেন গতকালকে তাকে না উঠায়া লুকা মডরিচকে উঠায়া এনরিকে নামাইলো। বোর্ড থেকে কোচ, প্লেয়াররা সবাই ভাই তার পাশে আছে, তাকে 90 মিনিট করে খেলানো হচ্ছে। এল ক্লাসিকোতে তার ওই পারফরমেন্সের পরও সেকেন্ড হাফের শুরুতে কিন্তু এমবাপ্পেকে উঠায় নাই কার্লো, তাকে ফুল সাপোর্ট দেওয়া হইতাছে। তার প্রতি বোর্ড থেকে কোচ, প্লেয়াররা যে তাকে পুরো ট্রাস্ট করে, তাকে সাপোর্ট দেয়, এইটা যদি আপনি অস্বীকার করেন ভাই, তাহলে আপনি অন্ধের দেশে বাস করেন। কিলিয়ান এমবাপ্পে ফুল সাপোর্ট পাইতাছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না। এইখানে তার সমালোচনা করা উচিত, এইখানে আসলে ভাবা উচিত কেন সে এরকম খেলতেছে। এটা যে শুধু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এরকম না, লাস্ট ইউরো থেকে তার এই রানটা চলতেছে। মানে রিয়াল মাদ্রিদে সে প্লেয়ার হিসেবে খেলা শুরুর আগেই যে ইউরোটা চলছে সেখানেও সে এইভাবে খেলছে। কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ জেতা প্লেয়ার, একটা প্রুভেন প্লেয়ার, ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারের মধ্যে অন্যতম একজন যদি এইভাবে খেলে, এটা নিয়ে কথা উঠবেই। আমি বলতাছি না গুলিস্তানের প্রোডাক্ট ধরাই দিছে, আমি বলতাছি না বাতিল কোনো মাল পিএসজি ধরাই দিছে, আমি বলতাছি এমবাপ্পে অবশ্যই কামব্যাক করবে, কিন্তু আমি বলতাছি এমবাপ্পের সমালোচনা করা উচিত। ম্যাক্সিমাম মাদ্রিদিস্তাদের মতে এমবাপ্পের ন্যূনতম সমালোচনা করা যাবে না। আমি গালিগালাজ দিতে বলতাছি না, আমি করতে বলতাছি না, কিন্তু ভাই অন্ধত্ব, ব্যক্তি পূজা বা এই যে ট্রিটমেন্টের কথা বলছি, প্রিন্সেস ট্রিটমেন্ট, প্রিন্স ট্রিটমেন্ট, এইগুলোর জন্য রিয়াল মাদ্রিদ না, এমবাপ্পের আসলে কপাল ভালো যে ক্রিস্টিয়ানো, বেনজেমা, রামোস, ক্যাসিয়াসরা বা মার্সেলো এরা যে ট্রিটমেন্টটা পাইছে খারাপ খেললে, সেইটা আসলে এমবাপ্পে পাইতেছে না। এমবাপ্পে যখন রিয়ালের এগেইনস্টে গোল করলো, এত বছরের পর বছর রিয়াল মাদ্রিদকে ডিচ করছে, স্টিল প্রত্যেকটা মাদ্রিদের ফ্যান তাকে ফুললি ট্রাস্ট করে, তাকে সাপোর্ট দেয়। এইটা তো এমবাপ্পেরও বোঝা উচিত। আপনি আমি ফ্যান হিসাবে তাকে ফুল সাপোর্ট দিয়ে গেলাম, কিন্তু সে প্রত্যেকটা ম্যাচে সেম কাহিনী করতেছে। ভাই লা লিগা আর পিএসজি এক না, এটা আমি মানি, কিন্তু আপনি যদি এইরকম গোলের পর গোল মিস করেন, বল লুজ করেন, পজিশন সেন্স ঠিক নাই আপনার, আপনি একটা ডুয়েল জিততে পারেন না একটা কিডের কাছ থেকে, আপনি ভুল পাস দেন যেটা থেকে আবার গোল হওয়ার সম্ভাবনা হয়ে যায়, এইটা তো ভাই কোচের দোষ না। কার্লো এমবাপ্পের জন্য সবকিছু চেঞ্জ করে দিছে। মাঝখানে রদ্রিগে কিন্তু বেঞ্চ করছিল, পুরাটা ফোকাস দিতেছে এমবাপ্পের উপরে, জাস্ট তাকে লেফটে খেলাইতেছে না, ওইটা আসলে সম্ভব না ভাই। আপনাকে 99% দিতেছে ক্লাব, 1% রাখতেছে জাস্ট লেফটে ভিনিসিয়াসই খেলবে। যদিও ম্যাচের মাঝখানে এমনও মোমেন্ট এসে যায় যেখানে ভিনিসিয়াস সেন্টারে চলে যায়, এমবাপ্পে লেফটে চলে যায়, বা এমবাপ্পে আর ভিনিসিয়াস দুজনে লেফটে চলে যায়, মানে আলটিমেটলি এমবাপ্পে লেফটে চলে যায়, তাকে যেখানেই খেলানো হোক, কিন্তু সে কাজের কাজ করতে পারতেছে না। এইখানে ঝামেলাটা হইতাছে ভাই। একদম প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত এমবাপ্পে প্রত্যেকটা ম্যাচে মনে হয় যে কয়েকটা মিস করছে, সেখান থেকে একটা বা দুইটা গোলও যদি করা হইতো, রিয়াল মাদ্রিদ লা লিগায় সবার উপরে থাকতো, চ্যাম্পিয়ন্স লিগে সবার উপরে থাকতো। এমনকি লা লিগার টপ স্কোরার থাকতো এমবাপ্পে, চ্যাম্পিয়ন্স লিগেরও সবচেয়ে বেশি গোল থাকতো এমবাপ্পের। ভিনিসিয়াস তাকে যে বল বানায় দিছে, এইটার সে কাজে লাগাইতে পারে নাই। আমরা 2022 সালে যে চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছিলাম, সেইখানে বেনজেমা যে মাস্টার ক্লাস দিছে, বেনজেমাকে সবচেয়ে বেশি হেল্প করছে কে? ভিনিসিয়াস। লেফট থেকে ডিফেন্ডারদের সে যেভাবে নাচাইছে, আমি চেলসির বিপক্ষের ম্যাচটার কথাই বলি, যেখান থেকে ক্রসটা করছিল বেনজেমা হেড করলো, দুইজনের বোঝাপড়া, কম্বিনেশন, কেমিস্ট্রি, এই জিনিসটাই আমি ভিনিসিয়াস এমবাপ্পের মধ্যে পাইতেছি না। যদিও এখনও হিউজ সময় আছে, বাট এটা তো এমবাপ্পেরও বুঝতে হবে। আমরা বলতাছি ভিনিসিয়াস খারাপ খেলছে, মডরিচ চোখের সবচেয়ে বাজে সাইনিং হয়েছে, কিন্তু তারাও তো সাইন করছে। এমবাপ্পেকে কেন সময় দেওয়া হবে না? এমবাপ্পেকে সময় দেওয়া হবে, কিন্তু মডরিচ যে পরিমাণ সমালোচনা শিকার হয়েছে, সে দর্শকের সবচেয়ে খারাপ সাইনিং হিসাবে প্রচার হয়েছে। যে পরিমাণ ট্রল খাইছে, বার্সেলোনা ফ্যান বাদ দিলাম, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ম্যাক্সিমাম মাদ্রিদিস্তা ওর এই জিনিসগুলো নিতে পারে না। এখন সে ভালো খেলে, ব্যালন ডিওরের ক্যান্ডিডেট, এখন আপনি বলতে পারেন না ভাই আমরা তো শুরু থেকে সাপোর্ট দিছি, এটা ভুল ভাই। ইভেন বেনজেমা যে পরিমাণ ট্রল খাইছে, থিবো কোর্তোয়া তাকে কি উল্লা মানবতার ফাঁক বলতো, মাদ্রিদিস্তারা তার ফার্স্ট সিজনে তাকে দেখতে পারতো না,
তার খারাপ পারফরমেন্সের জন্য। তার জন্য কিন্তু নাভাজও দলে আর থাকলো না, কিছু কারণে কিন্তু থিবো কর্তোয়াকে দেখতে পারতো না মাদ্রিদিস্তারা একদম শুরুর দিকে, সে যখন বাজে খেলতো। তো ভিনিসিয়াস বলি, থিবো কর্তোয়া বলি, মানে আমি একদম রিসেন্ট টিমে যারা আছে, রদ্রিগো তো এই সিজনেও প্রচুর সমালোচনা শিকার হয়েছে। তো ভাই সবাই তো সমালোচনা খাইতেছে, এমবাপ্পের ক্ষেত্রে কেন এই ট্রিটমেন্ট দিতে হবে? এমবাপ্পের ক্ষেত্রে কেন আপনারা ন্যূনতম সমালোচনা নিতে পারেন না? আমার প্রশ্নটা হইতেছে এইখানে, এমবাপ্পেকে কেন ক্লাবের উপরে রাখা হবে? যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন দল ছাড়লো তখন কথা উঠছিল সবার আগে ক্লাব, আমিও মানে সবার আগে ক্লাব, সবার আগে রিয়াল মাদ্রিদ, সবার আগে এই রিয়াল মাদ্রিদের ব্যাচ, যেখানে এমবাপ্পে হোক আর যেই হোক কেউ আগে না। ভিনিসিয়াস শুরুতে ভালো খেলে নাই ভাই, ভিনিসিয়াস এমবাপ্পের মতো প্রুভেন প্লেয়ার ছিল না। ভিনিসিয়াস একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসে নাই, ভিনিসিয়াস ওয়ার্ল্ড কাপে ফাইনালে হ্যাটট্রিক করে আসে নাই, ভিনিসিয়াস মারাত্মক ট্রল খাইছে, সমালোচনা খাইছে রিয়াল মাদ্রিদের ফ্যানদের কাছ থেকেও। এমবাপ্পেকে আমরা সময় দিতেছি, আমরা চাই সে তার আইডল ক্রিস্টিয়ানোর লেগেসিটা ধরে রাখুক, ওই লেগেসিটা রিয়াল মাদ্রিদে আনুক, কিন্তু সে যে খেলা দিতেছে ভাই, এইটা আসলে রিয়াল মাদ্রিদের সাথে যায় না। আরেকটা ব্যাপার হইতেছে, সে বল পাওয়ার পর সে যেভাবে খেলে, সে আসলে দেখাইতে চায় সে অনেক কিছু পারে, সে অবশ্যই পারে, কিন্তু ভাই আপনার যে অবস্থা, আপনি নর্মাল খেলা দেন, বল পাওয়ার পর সে নর্মাল খেলা না দিয়েও সে যেভাবে কারিগরি করতে গিয়ে বল হারায়, এইটা ভাই চোখে লাগে। আপনার ঘরে পান্তা ভাত নাই, আপনি বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনি আগে আপনার বেসিকটা ঠিক করুন, আপনার বেসিক নিড পূরণ করার পরে আপনি বিরিয়ানি খাইতে যাবেন। আগে নর্মাল খেলা দিন, গোল করেন, এরপর ভাই কারিগরি 14 গোষ্ঠী করেন। আপনি তো বেসিকই ঠিক নাই, আপনি গোল মিস করতেছেন, বল লুজ করতেছেন, ভুল পাস দিতেছেন। এইটা এমবাপ্পে না, এই এমবাপ্পের জন্য 7 বছর কেউ ওয়েট করে নাই। মেইন ঝামেলাটা হইতেছে মাদ্রিদিস্তারা 7টা বছর ওর জন্য ওয়েট করছে, এখন এমবাপ্পে যে খেলা দিতেছে এখন নিজেরাও কিছু বলতে পারতেছে না। যে 7 বছর একটা অ্যাফেকশন, 7 বছর ধরে তাকে চাইতেছে, এই যে একটা ভালোবাসা, অন্ধত্ব যাকে বলে, যে নিজের প্রিয় প্লেয়ার, নিজের প্রিয় মানুষ যত বাজে করুক তাকে নিয়ে কিচ্ছু বলা যাবে না। উপমহাদেশে সেটা রাজনৈতিক দল হোক, প্লেয়ার হোক, ব্যক্তি হোক, যে ইচ্ছা হোক, নিজের পছন্দের লোকের জন্য মানুষ পুরা পাগল। নিজের পছন্দের লোকের আসলে কোনো দোষ দেখে না। এমবাপ্পেকে সময় দেওয়া হোক অবশ্যই, তবে এমবাপ্পে যে খেলা দিতেছে এটা নিয়েও কথা উঠুক, এইটা নিয়েও সমালোচনা হোক, তাকে আমরা আরও সময় দিব, ফার্স্ট সিজন সে আরও সময় পাবে। কিন্তু এইভাবে ভুরি ভুরি গোল মিস করা, বল লুজ করা, পজিশন সেন্স নাই, যার ফিনিশিং ঠিক নাই, যে ভুল পাস দেয়, এই কিলিয়ান এমবাপ্পেকে দেখার জন্য আমরা ওয়েট করি নাই। আর কিলিয়ান এমবাপ্পে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র না, এইটা আপনার মানতে হবে। এই মুহূর্তে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রের ধারে কাছেও কেউ নাই। আমি এখনও বলি এমবাপ্পে হ্যাজার্ড হবে না, এমবাপ্পে তার লাইফের সেরা কামব্যাক দিবে ইনশাল্লাহ।